শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত। আজকে আমরা পড়ব দশম খণ্ড, তার চতুর্থ পরিচ্ছেদ থেকে। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায় নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। চতুর্থ পরিচ্ছেদ, ব্রাহ্ম সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণ কথা কইতে কইতে প্রকৃতস্থ হইয়াছেন। কেশবের সহিত সহাস্যে কথা কইতেছেন। এক ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্তই শুনিতেছেন ও দেখিতেছেন। সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না, কেবল ঈশ্বরের কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন? হে ঈশ্বর, তুমি চন্দ্র করিয়াছ, সূর্য করিয়াছ, নক্ষত্র করিয়াছ, এসব কথা এত কি দরকার? অনেকে বাগান দেখেই তারিফ করে, বাবুকে দেখতে চায় কয়জন? বাগান বড় না বাবু বড়? মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার? আমার এক বোতলেই কাজ হয়ে যায়। নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি, তোর বাপের কয়খানা বাড়ি। কি জানো, মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন, ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন। শম্ভু বলেছিল, আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্মে দিয়ে মরতে পারি। আমি বললাম, এ তোমার পক্ষেই ঐশ্বর্য, তাকে তুমি কি দেবে? তার পক্ষে এগুলো কাঠ মাটি। যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম। সেজবাবু বললে, দূর ঠাকুর, তোমার কোনো যোগ্যতা নেই, তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না। আমি তাকে বললাম, এ তোমার কি কথা? তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ডেলা। লক্ষ্মী যার শক্তি, তিনি তোমাকে গুটিকত টাকা চুরি গেল কি না এই নিয়ে কি হাঁ করে আছেন? এরকম কথা বলতে নেই। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা না, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য, এই সব চান। যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে। তমগুণী ভক্ত, সে দেখে মা পাঁঠা খায় আর বলিদান দেয়। রজগুণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয়। সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই, তার পূজা লোকে জানতেও পারে না। ফুল নাই তো বিল্বপত্র নাই, গঙ্গা জল দিয়েই পূজা করে। দুটি দিয়া কি বাতাসা দিয়ে শীতল দেয়, কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয়। আর আছে ত্রিগুণাতীত ভক্ত, তার বালকের স্বভাব, ঈশ্বরের নাম করাই তার পূজা, শুদ্ধ না শুদ্ধ তার নাম। পঞ্চম পরিচ্ছেদ, কেশব সঙ্গে কথা, ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে। শরীরের ভিতর দিয়া অনেক ভাব চলে গেছে, তাই ওই রকম হয়েছে। যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না, অনেক দিন পরে শরীরে আঘাত লাগে। আমি দেখেছি, বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল তখন কিছুই টের পাওয়া গেল না। ওমা, খানিকক্ষণ পরে দেখি কিনারার উপর জল ধপাস ধপাস করছে আর তোলপাড় করে দিচ্ছে। হয়তো কিনারার খানিকটা ভেঙেই জলে পড়ল। কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোলপাড় করে ভেঙে চুড়ে দেয়। ভাবহস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোলপাড় করে। হয় কি জানো,
আগুন লাগলে কতকগুলো জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে, আর একটি হই হই কাণ্ড আরম্ভ করে দেয়। জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব রিপু নাশ করে, তারপর অহং বুদ্ধিকে নাশ করে। তারটা তোলপাড়ে তুমি মনে করছো সব ফুরিয়ে গেল, কিন্তু যতক্ষণ রোগীর কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না। হাসপাতালে যদি নাম লেখাও আর চলে আসবার জো নাই। যতক্ষণ রোগের একটু ওষুধ থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না। তুমি নাম লেখালে কেন? সকলের হাস্য। কেশব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন, হাসি সংবরণ করিতে পারিতেছেন না। থাকেন থাকেন আবার হাসিতেছেন। ঠাকুর আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি হৃদু বলতো, এমন ভাবও দেখি নাই, এমন রোগও দেখি নাই। তখন আমার খুব অসুখ, সরা বাজছে যাচ্ছি, মাথায় যেন 2 লাখ পিঁপড়ে কামড়াচ্ছে। কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে। নাটাগড়ের রাম কবিরাজ দেখতে এলো। সে দেখে আমি বসে বিচার করছি। তখন সে বললে, এ কি পাগল, 2খানা হাড় নিয়ে বিচার করছে? কেশবের প্রতি তার ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। শিশিরও পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয়। শিশির পেলে গাছ ভালো করে গজাবে, তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে। ঠাকুরের ও কেশবের হাস্য। ফিরে ফিরতে বুঝি একটা বড় কাণ্ড হবে। তোমার অসুখ হলেই আমার প্রাণটা বড় ব্যাকুল হয়। আগেরবারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষে প্রহরে আমি কাঁদতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব? তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম, মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। কেশবের উপর ঠাকুরের এই অকৃত্রিম ভালোবাসা ও তাহার জন্য ব্যাকুলতার কথা সকলে অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এবার কিন্তু অত হয় নাই, ঠিক 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 কথা বলবো, কিন্তু 2-3 দিন একটু হয়েছে। পূর্ব দিকে যে দ্বার দিয়া কেশবের বৈঠকখানায় প্রবেশ করিয়াছিলেন, সেই দ্বারের কাছে কেশবের পূজানিয়া জননী আসিয়াছেন। সেই দ্বার দেশ হইতে উমানাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উচ্চস্বরে বলিতেছেন, মা আপনাকে প্রণাম করিতেছেন। ঠাকুর হাসিতে লাগিলেন। উমানাথ বলিতেছেন, মা বলছেন কেশবের অশোকটি যাতে সারে। ঠাকুর বলিতেছেন, মা শুভচিনী আনন্দময়ীকে ডাকো, তিনি দুঃখ দূর করবেন। কেশবকে বলিতেছেন, বাড়ির ভিতরে অত থেকো না, মেয়ে ছেলেদের মধ্যে থাকলে আরও ডুববে, ঈশ্বরীয় কথা হলে আরও ভালো থাকবে। গম্ভীরভাবে কথাগুলি বলিয়া আবার বালকের ন্যায় হাসিতেছেন। কেশবকে বলছেন, দেখি তোমার হাত দেখি। ছেলে মানুষের মতো হাত লইয়া যেন ওজন করিতেছেন। অবশেষে বলিতেছেন, না, তোমার হাত হালকা আছে, খলদের হাত ভারী হয়। সকলের হাস্য। উমানাথ দ্বারদেশ হইতে আবার বলিতেছেন, মা বলছেন কেশবকে আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, আমার কি সাধ্য, তিনি আশীর্বাদ করবেন? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ঈশ্বর 2 বার হাসেন। একবার হাসেন যখন 2 ভাই জমি বখরা করে আর দড়ি মেপে বলে এই দিকটা আমার, ওই দিকটা তোমার। ঈশ্বর এই ভেবে হাসেন, আমার জগৎ তার খানিকটা মাটি নিয়ে করছে এদিকটা আমার, ওদিকটা তোমার। ঈশ্বর আর একবার হাসেন। ছেলের অসুখ সংকটাপন্ন, মা কাঁদছে। বৈদ্য এসে বলছে, ভয় কি মা, আমি ভালো করব। বৈদ্য জানে না ঈশ্বর যদি মারেন কার সাধ্য রক্ষা করবে। সকলেই নিস্তব্ধ।
ঠিক এই সময় কেশব অনেকক্ষণ ধরিয়া কাশিতে লাগলেন। সে কাশি আর থামিতেছেই না। সেই কাশির শব্দ শুনিয়া সকলের কষ্ট হইতেছে। অনেকক্ষণ পরে ও অনেকের পর কাশি একটু বন্ধ হইল। কেশব আর থাকিতে পারিতেছেন না। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। কেশব প্রণাম করিয়া অনেক কষ্টে দেয়াল ধরিয়া সেই দ্বার দিয়া নিজের কামরায় পুনরায় গমন করিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। ব্রাহ্ম সমাজ ও দেব উল্লেখিত দেবতা। গুরুগিরি নীচ বুদ্ধি। অমৃত কেশবের বড় ছেলে দয়ানন্দ সরস্বতী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টিমুখ করিয়া যাইবেন। কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন। অমৃত বলিলেন, এইটি বড় ছেলে, আপনি আশীর্বাদ করুন। ও কি মাথায় হাত দিয়া আশীর্বাদ করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার আশীর্বাদ করতে নাই। এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন। অমৃত সহাস্যে বলছেন, আচ্ছা তবে গায়ে হাত বুলান। সকলের হাস্য। ঠাকুর অমৃতাদি ব্রাহ্ম ভক্ত সঙ্গে কেশবের কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি, অসুখ ভালো হোক এসব কথা আমি বলতে পারি না। ও ক্ষমতা আমি মার কাছে চাই না। আমি মাকে শুধু বলি, মা আমাকে শুদ্ধা ভক্তি দাও। ইনি কি কম লোক গা? যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুতেও মানে। দয়ানন্দকে দেখেছিলাম, তখন বাগানে ছিল। কেশব সেন করে ঘরে বাহির করছে। কখন কেশব আসবে? সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল। দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা। ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না, তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, কেশব হীনবুদ্ধি নয়। ইনি অনেককে বলেছেন, যা যা সন্দেহ সেখানে গিয়া জিজ্ঞাসা করবে। আরও স্বভাব এই। আমি বলি, ইনি আরও কোটি গুণে বাড়ুন। আমি মান নিয়ে কি করব? ইনি বড় লোক, টাকা চায় যারা তারাও মানে, আবার সাধুরাও মানে। ঠাকুর কিছু মিষ্টি মুখ করিয়া এবার গাড়িতে উঠিবেন। ব্রাহ্ম ভক্তরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন। সিঁড়ি দিয়ে নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই। তখন অমৃতাদি ভক্তদের বলিলেন, এসব জায়গায় ভালো করে আলো দিতে হয়। আলো না হলে দারিদ্র হয়, এরকম আর না হয়। ঠাকুর একটি ভক্ত সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন। এই ছিল ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।